খুশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। তোমরা যদি বিয়ে করতে চাও বিয়ে করে পালাও, কিন্তু এডে যদি তোমা তো যে না অনেরে নাচন করিব, গান গান করিব, কিন্তু আমি পাইতাম না। তুমি যদি পা ভাঙ্গে এমনি সারা জীবন বিছনায় পড়ে থাকতে পারতা, আমি সারা জীবন এমনি তোমার সেবা করতে পারতাম। আহাচারি কথা। আহাজারি কি? কোন ঝামেলা বললাম এটা তো আমি নিজে কই এই বিপদে পড়লাম। আমার বাইরে আমি মারছি, তা তো তোর কি? বকুল আমার কি? কামাল ভাই আপনি কি এটা তারে বুঝাই কোন নাই? এরপর আমি আর বেআইন বের হয়ে হোটেলে গিয়ে, আরে খাবারের হোটেল। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কে? হ্যাঁ কি হচ্ছে, তুমি কাঁদতেছো কেন? টিয়া কাঁদতেছো কেন? বেয়াই মনে হয় সুস্থ হইব না। কি সুস্থ মানে নিজে কয়ে গেল সে সুস্থ? ডাক্তার নাহারে অনেক পাওয়ারফুল ওষুধ দিছে, সে খাওয়ার পর তার ব্যথাও হয়েছে, কিন্তু সে না বুঝে নাই। আরে বাবা তুমি শুধু শুধু টেনশন করতেছো, এগুলো কিছুই না। এটা ওষুধ খাইলে, পাওয়ারফুল ওষুধ তো আস্তে আস্তে খাইলে ঠিক হয়ে যাবো। আর ডাক্তার এমনি একটু ভয় দেওয়া যায় না, হইলে কয় যে হয়ে গেছে, যাতে রুগী আগের থেকে প্রস্তুত হয়, বুঝো না? এগুলো না ভয় পাওয়ার কিছু নেই। আর আমরা প্রবাসীরা ম্যাক্সিমাম তুমি যদি 100 জন ধরো, যদি 100 জন আছে 100 জনের মধ্যে 90 জনের মধ্যে এরকম আলসার মালসার থাকে। আমার হয়েছিল না, আমি কাটায় উঠছি না। ঠিক আছে, দোয়া করি ভালো হোক, সেটাই। ভালো হইলেই ভালো। ভালো হইব, তুমি টেনশন করো না, আসো। ওরে বাপরে বাপ, এরে কি প্রেম কয় না অন্য কিছু? এত প্রেম এই মাইয়ের মধ্যে আমি দেখছি। তোমার যে আহতর কথা হচ্ছে এ তো পেরাই নিও তোর পোতে, মানে সে মাথা ঘুরি দিয়া ঠাস করে আল্লাহর জমিনে পড়িয়ে গেছে। বুয়া বুয়া কে কথা কয়? না ওই না, মানে এত প্রেম, এত ভালোবাসা, এত আবেগ, এত মানে প্রেশানি, মানে প্রেমের উতলা আল্লাহর দুনিয়ায় আমি কোনো মেয়ের ভিতরে দেখি নাই। এক দেখছি সিনেমায় শাবানা ম্যাডামের, জসিম রিক্সা চালায়, নায়ক জসিম, তো উনি রিক্সা চালায়, ওনার রিক্সা চালাইনি দেখে সে রাস্তার মধ্যে ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওই একটা আমি দেখছিলাম। এটা টাটা পড়া মিথ্যা কথা। কেউ কথা কয় নাকি? না বাত্তিক সোরা। আচ্ছা মানে তোমার প্রতি তার যে প্রেম আমি দেখছি, এই প্রেম দুনিয়ায় কারো ভিতরে আমি দেখি নাই। মৃত্যু তারপর টাটা ফুরুক। এই মনু, ভিতরে আয়। আয়। আরে নেমক্ষর জালার ফালা। বস আসসালামু আলাইকুম। আমার অ্যাসিস্ট্যান্ট দুইটা ছুটিতে আছে দেখে তুই এই খেলাটা খেললে যাইতে আসো। বস আমি সত কথা কই না, এলে মিথ্যা কথা কইছি, কিন্তু এলা কিন্তু আইতে চায় নাই। পরে ফাঁসান রনি ওইটা আর কি রাসান রনি এলা ফাঁয়ে হাতে ধইরা হের ফরজ হেরে নিয়েছে। কত বড় মিথ্যবাদী, সব সালার লাগে জুতা উড়েই পিজান লাগে। এই মাইরা আমার কয় ভাইয়া আপনি হের দ্বারে লইয়ে যান, আমার কলজের দ্বারে লইয়ে যান। পাগল হইয়ে গেছে, আমি লইয়েছি এই কারণে। আর তুই আমার নামে মিথ্যে কথা কও? শোনো, সে মুখে হয়তো কয় নাই, কিন্তু তার অন্তর দিল তোমার লোককে যে দেওয়ানো হয়েছে ছুটতে যাওয়ার জন্য, আমি তা পরিষ্কার দেখছি। আমি একটা মানুষ আহত বিছনায় পড়ে রয়েছি, আর তোরা সবাই মিলে আমার লোক নাটক সিনেমা করতেছিস না? কসম আমি কোনো মিথ্যে কথা কই না। মিথ্যে কথা কইছে এই পাজির বাচ্চায়, ও মিথ্যে কথা কইছে, কিন্তু ও ওরে পরিচয় দেয় ব্ল্যাক বেল্ট। এখন এই ভয়ে আমি কোনো কিছু কই না, আসলে মনে হয় যে মিথ্যে কথা। ও কোন সাঁতার ব্ল্যাক বেল্ট? বস হয়েছে কি দা, তিনি মনে আর এখানে থাকতে চাচ্ছেন না, তাই না? তাহলে ওরা যা কইতেছে এটা কি ঠিকা দিলে?
সত্য মিথ্যা একসাথে এক প্রশ্নে যাচাই করা যায় না বকুল। তা তুমি এখানে পড়ে আছো কি লেগে? তুমি তোমার দেশে যাইতেছো না কি লেগে? আমি এখানে তোমার জন্য এসেছি সেটা ঠিক আছে, তবে আমার এখানে আসার আরো একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা আমি কই, সেই উদ্দেশ্যটা যেটা সেইটা হইলে যে সে তোমার এখানে বিয়ে করবে, বিবাহ করিয়া তারা 2-1 বছরের মধ্যে 2-3টে বাচ্চা কাচ্চা নেবে। মূলত 2টে বাচ্চা হইলে পহেলা টার্গেট। যদি টুইন বেবি হয় তাহলে তো কথাই নেই, আর যদি 2 বছরে হয় তাহলে 2 বছর মেয়াদি হইবে। আওয়ানের পর একজনের নাম দেবে রোদ আর একজনের নাম বৃষ্টি। এই 2 জনের লইয়া সই শান্তিতে তালে যন্ত্রে সংসার করবে। না না বস, এর টাটা পারা মিথ্যা কথা। এনার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা যে হাসপাতাল তৈরি করবে আর কি, বানাবে। ওই রোদ বৃষ্টির নামে। না না, এটাও মিথ্যা কথা। তোর যে মা আছে না, মার নামে একটা হাসপাতাল তৈরি করবে, তাই না? আরে ভাই দাঁড়া, তোরা দাঁড়া, ও কর্মুখ থেকে শুনি। আদিলে, তুমি কি কোনো হাসপাতাল করতে চাইছিলে এখানে? হ্যাঁ। কই, আমার তো কোনো সময় কও না এই বিষয়ে। তুমি কোন সময় বলার তো সুযোগই দাওনি। তোরা দুজন একটু বাইরে যেত। আমরা বাইরে যাই, তারা একান্তভাবে রিল্যাক্সে সময় কাটাও। না না, জীবনে না, সে তো চায় না, তাই না? মনো, আফগান কিন্তু সমস্ত খবর লই আইতে আছে পথে। একটা মতো দিছে রে। রনি, ও কি কোনো আসলে কাম করছে নাকি? আমার কত আকাম করছে সে ফিরিস্তি, পরে আমি তোমারে শুনামু অনে। আর হলো আমি বাইরে যাই, তোমরা মোজ করো, আলাদা সময় দাও। যদি কোনো কিছু লাগে বললো, আমি দরজার পাশেই আসি। এই কি উল্টাপাল্টা কথা কস? রিল্যাক্স বন্ধু, রিল্যাক্স। অত কিছু কি বুঝাইয়ে বলা লাগে? যা লাগবে বলবা, সবাই সে যাইবে। আমি পাহারায় আছি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে সবগুলো খাবার। না রে হাসনা, আজকাল তোর কাজকর্ম কিন্তু হইতাছে না। রাগ করছ কেন? রাগটা কমা। এই দেখ, বাটিতে আমি সবগুলো খাবার দিয়ে দিছি, ওর ভিতরেও আছে। এমনি করে বাড়িতে তো মানুষ ফকিরও খাওয়ান দেয় না। আচ্ছা আমি বললাম যে তুই তোর বাবার বাড়িতে খাওয়ান দিছিস, খুব ভালো কথা। টিফিন বাটি রেখে তুই বোকান। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে মা, মাফ করে দে এবারের মতো। তুই তো মাপ চাই খালাস, বকুলের চিনস না? এমনি বাটিতে করে নিয়ে গেলে এখন যদি সে না খায়। হ্যাঁ, তোর বকলি তো খালি মানুষ, আর আমার বাপ মা সবগুলো এলিয়েন, মানুষ না। কি রে হাসনা, তুই এরকম তেরা তেরা কথা কইতেছিস কেন? কথা তো তুই আমারে শুনাইছিস। আমি কতগুলো দিন পর আমার বাপের বাড়িতে খাবার পাঠাইছি, তোর কথা শুনে মনে হইতেছে কি জানোস, আমার বাপ মা তোর খাবার খাইয়াই বাইসা থাকে। খবরদার হাসনা, আমারে কোনো ধরনের তেরা তেরা কথা শুনাইতে আসবি না। হ্যাঁ, মিজাজ খালি তোগরে আছে, আমার কিচ্ছু নাই, আমি কিচ্ছু কইতে পারবো না। ভাইজান, ওই ভাইজান কই তুমি? তোমার বউ কইলাম আমার মেজাজটা খারাপ করে দিতাছে। এই তোগর মিজাজ আছে, আমার কিছু নাই, আর মানুষ না। ডাক ডাক তোর ভাইজানে ডাক। লাগবো না তোর খাওন, নিলাম না তোর খাওন। তুই কি শুরু করছিস? তুই আমারে কইলি 4 পদে রান্না করতে, আমি সবগুলো রান্না করে রাখছি। এখন তুই খাবার নিলে নে, না নিলে না নে, আমি আর কিছুই করতে পারবো না। তোর রান্দা খাবার আমি নিমু না। রান্দা লক্ষ্যটা দিলি না, আমি নিজে রান্দা নিয়ে যাবো। যদি রানতে পারি তাহলে নিমু না, রানতে পারলে নিমু না। নিস না, যা, আমিও দিব না। অত বড় হার আমি। তুই কি লীলাপা, ও লীলাপা, আমার লোক চলেন, চলেন, চাপতে চলেন। আমি মে কই যামু? আপনি এখন বকুল বছর বাড়ি যাবেন, যে নিজের চোখে যা দেখেন যে বান্ধব চাষে উনি কি এটা করতেছে। কি করছে রানী? কি তাতে করছে? কি করছে জানেন? ওই যে বকুল বছর গর্বিতে বিদেশি আন্ডা করে দিছে। কার ঘরে ঢুকাইছে বিদেশি রে? তো কে বুঝতেছেন না? আমি বকুল বছর গর্বিতে বিদেশি আন্ডা করে দিয়া বান্ধব চাষে উনি দাদার সামনে যা ভাড়া দিতেছে। হাসনা, আমার দাওটা কই? দাও কই? আমার দাও কই? তোর দাও তুই গিয়া খোঁজ, আমি জানি না। আর খুদা লাগবো না, মেরে খাও নাইতাছি। কুদাল নাই, কুদাল। কুদাল দিয়ে আমি তোমারে বাড়াবো। তাড়াতাড়ি চলো। সব পাগল ছাগলের দল। কও, কি সমস্যা তোমার?
বুঝলাম না, দুইবার তোমার সাথে আজকে দেখা হইলো, যখনই দেখা হইতেছে তুমি একটা কথাই বলতেছো, কি সমস্যা কি সমস্যা। তুমি তো আগে এমন ছিল না, তোমার ভিতরে এত পরিবর্তন আসলে কেমনে? তুমিও তো আগে এমন ছিল না জাকির। আমি আগে যেমন ছিলাম এখন ওইরকমই আছি, আমার ভিতরে নো চেঞ্জ, বাট ইউ চেঞ্জ এ লট। ঠিক আছে, তাহলে আমি যাইগা। এই জায়গা মানে হোয়াট ডু ইউ মিন বাই জায়গা? হ্যাঁ, এত তাড়াহুড়া কিসের? তোমার সাথে তো আমার কথা শুরুই হলো না, শুরু হওয়ার আগে তুমি চলে যেতেছো কেন? কাউরে কি বসায় রেখে আসছো? অন্য কাউরে ডেট করো? ভাই তোমার কামের কথা থাকলে তুমি কও, নাইলে আমি যাইগা। কামের কথাই বলতেছি, আজের কথা বলতেছি না। তোমার দুলাভাই তোমার কিছু বলছে? না। হ্যাঁ, আমার কি করবো? ও গড, আচ্ছা তোমার আমি যেই কথাই জিজ্ঞেস করতেছি এটার জবাব দিতেছো প্রশ্নের মতন করে কেন? ওয়াই দিস কলাবেরি? এই উল্টাপাল্টা কথা কই না তো। কি কইতেছো? তোমার কোনো কামের কথা থাকলে আমারে কও, আমি আগেও কইছি, আমার কিন্তু মাথা ধরতেছে এখন। কত কিছু যে তোমার ধরবে। তোমার দুলাভাইয়ের কাছে আজকে লোক পাঠাইছিলাম। কেন মারতে? না, তোমার আমার বিয়ার প্রস্তাব পাঠাইছিলাম, বাট আমার লোকজন সে অপমান করে পাঠাই দিছে, হুইচ ইজ ভেরি ব্যাড। আসলে আই গিভ হিম সম্মান ফর ইউ। আসলে সে সম্মানের যোগ্যতা রায় না, আর জুতা দিয়ে বেরোনো উচিত। এই তুমি যে দুলাভাইয়ের কাছে বিয়ের কথা কইতে পাঠাইছো, তুমি একবার আমারে কইছো? তো তোমার কর কি আছে? আশ্চর্য, তুমি আমারে বিয়ে করবা, তুমি আমারে কইবা না? আমারে কর কি আছে মানে? আরে বাবা, আমি তো তোমার বিয়ে করবই, বিয়ে করবো দিয়ে তো তোমার কর কিছু নাই। কে তুমি কি আমার বিয়ে করবা না? সেইটা তো পরের কথা। তুমি আমার কাছে না জিজ্ঞা দুলাভাইয়ের সাথে কথা বলতে গেছো কেন? বিকজ আই ম্যারি ইউ। আমি তোমার বিয়ে করবো দেখে গেছি, আদারওয়াইজ আই ডোন্ট গো। ওকে, ইউ হ্যাভ টু বুঝতে হবে। না তুমি না তো থামো তুমি। না না শুরু করছে, এত কথা কইতেছো কেন? কিছু বলতেছি না দেখে কি যা তা কই যাবে নাকি? শোনো, আমি তার সম্মান দিতে চাইছি, আমি তার বিয়ের ব্যাপারটা জানাতে চাইছি। আমি চাইলে পালায়ও বিয়ে করতে পারতাম তোমার নিয়ে, বাট নো, আই ডোন্ট কেয়ার ইয়োর দুলাভাই। আই জাস্ট টুট হিম, জাস্ট তোমার জন্য কিছু বলি নাই। এত গণার টাইম নাই তারে। আমি ডিসিশন নিয়ে নিছি, আমরা এই সপ্তাহের মধ্যে বিয়ে করব। ও আচ্ছা, তারপর? তারপর কি, তুমি আমি বিয়ে করে উই গো আমেরিকা। তুমি তাড়াতাড়ি রেডি হও, প্রস্তুত হও, বিয়েটা আমাদের করতে হবে। আমাদের কাউকে লাগবে না, এমনি বসে থাকলে, হাত গুটায় বসে থাকলে হবে না, আমাদের বিয়ে করতে হবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা কি আচ্ছা আচ্ছা করতেছো খালি? আচ্ছা আচ্ছা মানে হইতেছে তুমি বিয়ে করবা করো, আমার এখানে কিচ্ছু বলার নাই। কি মানে কি ধরনের কথা বলতেছো? কিচ্ছু বলার নাই মানে? ঠিক আছে যাও, তুমি যেহেতু কিছু বলতে চাইতেছো না, তোমার বলার নাই। সব বলার আমি বলতেছি, তুমি জাস্ট এতটুকু বলো, মানে ডেটটা বলো, ওই ডেটটা ফাইনাল করে আমরা বিয়ে করে ফেলবো। জাকির, আমি তোমারে বিয়া করবো না। বিয়ে করবো না মানে? বিয়া করবো না মানে বিয়া করবো না। আমি আবারও স্পষ্ট ভাষায় কইতাছি, আমি তোমারে বিয়া করবো না। মানে বিয়েটা কেন করবো না? আমার দোষ কি, আমার অপরাধ কি যে ওয়াই ইউ ডোন্ট ম্যারি মি? তুমি যা করছো আমার সাথে, তুমি যা যা করছো আমার সাথে, মানে আমার ভিতরে পুরো তিতা হয়ে গেছে। আমি আমি জাস্ট পারবো না তোমারে বিয়ে করতে। টিয়া, তুমি আমার ভুল বুঝতেছো টিয়া। তুমি হুটার ভুল ডিসিশন নিও না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি তো জানো আমি গুছায় কথা বলতে পারি না, এভরিথিং মাই স্লিপ অফ টাং। আমি তো ওইভাবে তোমাকে মিন করি না কখনো। না না, সবকিছু স্লিপ অফ টাং না, সবকিছু তুমি না বুঝা বলো না। তুমি সব বুঝা বলতে পারো, আর আমাকে অপমান করার সময় তুমি কেমনে জানি না বুঝা করে ফেলো না। তুমি আমার বেয়ারে নিয়ে যেই সব কথা আমারে শুনাইছো, আমার মনে হয় না আমার জন্মের পরে আমার সামনে সামনে তো দূরের কথা, আমার আড়ালেও কেউ এরকম কোনো কথা আমারে কোনোদিন কইছে। দেখো জাকির, সব সময় আমার এমন লাউডলি কথা বলতে ভাল লাগে না। আমি তোমারে ভালো মতো বুঝাই কইলাম, আমি তোমারে বিয়া করবো না। তুমি আমার ভুল বুঝতেছো। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঘরের ভিতরে কি করতেছো? তুই
তুই দাঁড়ে ঘরের মধ্যে ঢুকছিস কি লিগা? বকুল ঘরের ভিতরে কি করতেছিলা? আমি কইলাম তোর হাতে দা কিল লেগে আছে আমার ঘরে ঢুকছস? আসো দা আমার হাতে, প্রশ্ন যা করার আমি করুম, উত্তর দাও। দরজা বন্ধ করে ঘরের মধ্যে তোমরা দুজন কি করতেছো? মাথা ঠিক আছে তোর? দরজা যদি বন্ধ থাকতো তুই ঢুকতে পারতি? হ্যাঁ, যা এখান থেকে যা, ঘর থেকে যা। হ আমি ঘর থেকে বাইরে যাই আর দুজনে মিলে লীলা করো। এই আপনি লীলা মানে বুঝেন না না কেন বুঝেন না? হ্যাঁ আকাম তো ঠিকই করতে পারতেছেন, আর লীলা মানে বুঝেন না। কত দূর আগাইছিলেন? বকুল আমরা কত দূর আগাছি? এই কি কস? কত দূর আগাইছো সেইটাও জানোস না? মানে তোরে যে আমার কি করতে মন চাইতেছে, মনটা চাইতেছে দাও। এই লালা কি শুরু করছো? কি শুরু করছো? ঠান্ডা হও। লাইলা এত ওই দরকার আছে? শান্ত হও, সবুর সবুর। তুই তো কামটা করছস না? তুই আমার প্রেমিকের ঘরে আরেকটা মাইরা ঢুকাই দিছস। এই সব তোর বুদ্ধি না? আমার মনটাই কইতাছে তোরে আগে কোপটা দিয়া তারপর আমি বাকিটা কোবামু। তুই খারাপ তোরে কি করতেছিলি? হ্যাঁ তোর বুঝে নাকি কি করতেছিলি? তোর লুচ্চামি করতেছিলি না? তুই না তারে ভালোবাসিস না? আরে না রে বাবা, আমি আর ভালোবাসবো কি লেগা? তাহলে কি লুচ্চামি করতেছিলি? আরে আজকে আমি কাইটেই বলমু, কয়েকটা টুকরা টুকরা বানাই বলমু। সাপ পেলাম। আমি এই দাসারুম না, এই দাদি আজকে আমি কোবামু, তারপর আমি এই দাসারুম। হাজির কোরআনের ও আমার মেহমান, আমার অতিথি, ওর গায়ে হাত তোলা লাগে তোর আমার মারা উচিত, আমারও খুব দেওয়া উচিত তোর। বকুল ভিলেন কে জানো? কে? মনু। মনু সব উল্টো পাল্টা কথা কই এইবার লাগাইতেছে লাইলারে। অবস্থাটা দেখ, চাইয়ে দেখ, নাগিনীর মতো নীল চোখ দিয়ে আমার দিকে চাইয়ে রয়েছে, দেখ। তুই খারাপ। ফরিদ ভাই, ফরিদ ভাই, ফরিদ ভাই, ফরিদ ভাই, নাকি রে লাইলা যে পাগল হয়েছে আপনারা বাড়ির মানুষের খবর পাইছেন? রাজীব কার তাহলে কই লাইলা কই হে তো দাওলাই হারা গ্রামে গ্রামে আমার ওরে আগে চাটুম, ধরো রে ধরো ভাইজান। এই থাম, চামাচামি পরে ভাইজান, আগে ওরে কাইটা লই, এরপরে বাকি কথা কই। রাজীব কার তোর থামতে কইছি। কিছে হইছে কি? ভাইজান এই শয়তানি কি করছো জানো? সে তো বকুলের ঘরে বিদেশে ঢুকাই দিছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মাটি ফাঁক হই যাক আমি হাইন্দে যাই। মিথ্যে কথা, ওই বিদেশি তো বকুলের ঘরে হামদার লাগিয়ে আইছে, এটা কেডা না জানে? ফরিদ ভাই ভাইজান বকুল ওই বিদেশিরে ভালোবাসে না, পছন্দও করে না, বকুল নিজের মুখে কইছে। এটা পুরো গ্রামের সবাই জানে, কিন্তু এই শয়তানটা কি আকামটা করছে। ফরিদ ভাই একটা ডাহা মিথ্যে কথা। বিশ্বাস করেন ফরিদ ভাই, বকুল এই আদেলের পছন্দ করে, আদেলও এরে পছন্দ করে বকুলেরে। বকুল তোর কইছে কথা? তা কইছে না আমারে? আমারে কয় কি কয়, হন আমি লাইলারও ভুলাই রাই আর বিদেশি মাইয়েটারও ভুলাই রাই, আমার লোক কই খটখটাই আসতেছে, অথচ লাইলা বুঝে না। শুনছো ভাইজান, তুমি ওর কথা শুনছো? আমি শুনছি, আমি দেখতাছি, আমি সবকিছু বুঝতাছি। তুই এগুলো কি শুরু করছত লায়লা? তোরাতে দাও শ্রেণী লইয়া তুই যেভাবে গ্রামে আরে দাপড়াই বারে দুজস দেখে মানছে তোরা কি কইতাছে? মাইশি কি কইতাছে এটা তো বড় কথা না ভাইজান। সবাই মিলা যে আমার লগে অবিচার করতেছে, তুমি এইটা দেখতাছো না? আর তুই যে আমার লোক অবিচার করতেছত, তোর ভাবি হাসনার লোক অবিচার করতেছত, সেটার কি হবে? এবং আমার সাথে হেই স্টুপিড, জানে না হেনে বাওয়ার ঢুকায়, হ্যাঁ নিজেও নাকি হেনে আছে। আমি কি না করছি? আমি কি না করছি ভালোবাসার জন্য? আমি বাড়ি গাড়ি সব লেখকে দিয়েছি, আমার জীবন যৌবন আমি বিছাইয়ে দিছি, অথচ লাইলা একটাবার টেরা চোখেও আমার দিকে চাই না। এই তোর আমি কইছি তেডি কর, কইছি আমি কোনো সময়? কার লাগবে গীতে, আমার দায়িত্ব আছে না? কি বলবো ভাইয়া, আপনি বড় ভাই, প্রত্যেক রাইতে সে স্বপ্নে আমার দাঁড়িয়ে আসে কত রকমের কথা কয়, কত রং রং দেয় দিয়ে আমার পাগল বানাইয়ে ফেলায়। আল্লাহ সইবে না। আরে হারামজাদা, দৌড়ে যা, আবার শ্রেণীটা উঠে দৌড় দেবো না। দরকার নাই, নিজের বাস চাই আগে। না আমার আর ভালো লাগছে না, তুই যা শুরু করছো আমি নিতে পারতেছি না। এটা পাগলামির চূড়ান্ত সীমাত গেছে না, আমি পারতেছি না। আমি কি গরম ভাইজান? তুই হিয়া থাকবি আনে ফাজিল সরকার। আল্লাহ কেন আমার এত প্রেম দিছে?
জাকের টুকু জ্যাক মিস্টার জ্যাক। জাকেরই কোন ভাই, জাকেরই ভালো, যে কই আর লাভ কি ভাই? একটা গ্রিন কার্ড হোল্ডার এবার জাকির হয় কেমনে? নাই না আপনার গ্রিন কার্ড, গ্রিন কার্ড আর গ্রিন কার্ড নাই রে ভাই, গ্রিন কার্ড হয়ে গেছে রেড কার্ড। এই গ্রিন কার্ড দিয়ে কি হইব ভাই? লাগবো না আমার গ্রিন কার্ড। এই কি সে এত হতাশ চলতেছে কেন? এই কি হয়েছে তোর আমি কইছি না ওই দিন বিয়ার প্রস্তাব নিতে গিয়া, মানে সবই তো তোরে কইছি। সমস্যা হয়েছে আবার তুই গেলে তো সমস্যা হইবই, সমস্যা ছাড়া কি তুই ভালো কিছু করতে পারস? এইসব চেষ্টা কথা কইস না তো, আসলে হ্যাঁ খুব সমস্যা আছে। আরে আমি তো সমস্যার কিছু দেখতেছি না, ওই কষা কি কইলো না কইলো তাতে কি আসা যায়? অনেকে পোষে টিয়ার হাতটা ধরবা সোজা কোর্টে যাবা, কোর্ট ম্যারেজ কইরা যাইবা আমেরিকা, ইচ্ছা খতম। কামাল ভাই, বিষয়টা যতটা সোজা মনে করতেছেন সোজা না। কেন কি হয়েছে? আমার তো বলবো না ভাই। কেন হইব না? কষা তো কোনো ব্যাপার না আমার জীবনে। আমি চিন্তা করছি টিয়া রাজি, আমি রাজি, কষা থাকলে কি আর না থাকলে কি, মানবো না আমি টিয়ার হলে পালায় বিয়ে করে চলে যাব। কিন্তু যারা আমি বিয়ে করবো টিয়া, সেই টিয়াই তো আমার আর বিয়ে করতে চায় না ভাই। টিয়া কিছু কইছে? ও কইছে মানে জাকির আমি তোমার আর বিয়ে করতে পারবো না। তুমি বিয়ে করে বলে মানুষ ফাটাইও, তুমি এখন আসল ভাইয়ের লোকের ফ্যাস্ট বিচার লিখো, ইন ওই তো নয়, ইন ওই তো ন করে দিই। আপনারা আসলে জানোয়ারের চেয়ে অধম। আপনারা কি লাস্টবার মতন আমার একটু উপকার করতে পারবেন? আমার ওই টিয়ার লোক একটু কথা কইতে পারবেন ভাই? ওই বিদেশি টাকাটা তুই ফেরত দিয়ে দিবি, আমি তোরে টাকাটা দিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে এই মেয়েটা যে এত বড় উপকার করলো ভুলে গেলি তুই? আমি ভুলে যাইগা, আমি কারো অবদান মনে রাখি না, মনে রাখতে চাইও না। আমরা প্রবাসীরা অনেক অবাগারে, আমার কাছে যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার কাছে সম্মান আছে।